নমস্কার বন্ধুরা, অর্ণা ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চেপা দিয়ে কুমড়ো পাতার পুলি। তো দেখুন আমি কি নিয়েছি। এই যে কুমড়ো পাতা, কিছু চেপা, আমাদের ভাষায় আমরা চেপা বলি, জানি না আপনাদের ভাষায় আপনারা কি বলেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা তৈরি করতে থাকি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, কিছুক্ষণ গরম করে নেব। তো এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য তেল। তেলটাকে গরম করে নেব কিছুক্ষণের জন্য। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে করে নিয়েছি। একটু ভালোভাবে কষিয়ে নেব। সামান্য কিছু লবণ, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। এর মধ্যে এখন আমি চেপাটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব চেপাটাকেও পেঁয়াজের সাথে। চেপাটাকে ভালোভাবে কষিয়ে নেব। হালকাভাবে ভেঙে দেব।
এটাকে কষাবো। তো বন্ধুরা দেখুন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাকে কুমড়ো পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে নেব। তো দেখুন আমি কিভাবে কুমড়ো পাতাটাকে নিয়েছি। আমি দুটো কুমড়ো পাতা আর একটি কাঁকরোল পাতা নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। সামান্য কিছু মশলা এই জায়গায় দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মুড়িয়ে নেব। আমি মুড়িয়ে নিয়েছি। এখন এটাকে উল্টো করে রেখে দেব। তো আমি এইভাবেই সবগুলোকে মুড়িয়ে নেব। সামান্য কিছু দিয়ে নিয়েছি। এখন এই ঠিক যেভাবে প্রথমটা মুড়িয়ে নিয়েছি এখন এটা দ্বিতীয়টাকেও এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে সবগুলোকে আমি আস্তে আস্তে মুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার পুলি তৈরি হয়ে গেছে প্রায়। এখন এটাকে আমি তেলে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব তেল। সামান্য কিছু তেল দিয়ে নিলাম। এবার একটু তেলটাকে গরম হতে দেব। তো বন্ধুরা আমি পুলিটা দিয়ে দেব। আমি পুলিটাকে উল্টোভাবে দেব, এইভাবে দেব। যদি এইভাবে দিতে যাই সোজা করে তাহলে ভাঁজটা ভেঙে যেতে পারে। তো আপনারা যদি এইভাবে করতে চান তাহলে পুলিটাকে উল্টো করে দিয়ে দেবেন। সবগুলোকে আমি এভাবে উল্টো করে দিয়ে নেব। এরকমভাবে যদি সোজাভাবে দিতে যাই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য উল্টোভাবে দিয়ে দিলে তা ভাঙবে না। প্রথমে আমি 4টা করে দিলাম। এখন ভালোভাবে ভেজে নেব। হালকা একটু চাপ দিয়ে দেব। এখন আমি এটাকে উল্টে দেব। তো আমি এটাকে হালকা আঁচে ভেজে নেব। যদি বেশি আগুন দেই তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি হালকা আঁচে ভেজে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই পুলিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এইগুলোকে আমি আবার দিয়ে দিচ্ছি আগের মতো করে উল্টো করে। এখন এগুলোকে আবার ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চাপা দিয়ে কুমড়ো পাতার পুলি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার এই চাপা দিয়ে কুমড়ো পাতার পুলি। দেখতে কি সুন্দর হয়েছে, মুচমুচে। এইভাবে আপনারা ঘরোয়াভাবে তৈরি করতে পারেন। দেখুন এই যে সবগুলোই আমার সুন্দর লালচে লালচে ভাব হয়েছে। তো আপনারা ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন চাপা দিয়ে কুমড়ো পাতার পুলি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।